সুস্থ হয়ে ফের রাজনীতির মাঠে ফিরলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় ১.৫ মাস পর জনসম্মুখে এসে কথা বলেছেন তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মহান সৃষ্টিকর্তার প্রতি। শুক্রবার সকালে ঢাকা ১৫ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামাতের আমির। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু হলে বিদেশে চিকিৎসার জন্য ছুটে যান, ফলে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা কমেছে। সেই আস্থা ফেরাতে দেশের চিকিৎসার সিদ্ধান্ত নেন বলে জানান ডাক্তার শফিকুর রহমান। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। কেন যাবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশে প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আগামী নির্বাচনে জামাত ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি কিংবা কম মূল্যে সরকারি প্লট নেবে না জানিয়ে তিনি বলেন, ক্ষমতা এলে তেলা মাথায় তেল দেবে না জামাত। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি, সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনায় রাখি। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলামী এটা করবে। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে খুশি রোগীরা। টাকা দিয়ে অনেকেই মেডিসিন কিনতে পারে না, ডাক্তার দেখাতে পারে না। এই চর্মরোগ বিশেষজ্ঞ বা শিশু বিশেষজ্ঞ যারা এখানে বসেছে, এদের দেখাইতে গেলে দেখা যায় যে ১,০০০ টাকা ভিজিট দিয়ে দেখাইতে হয়, আর এখানে তো সম্পূর্ণ ফ্রি। মানুষের সমাজ সেবামূলক কাজ আর কোনো সংগঠন করে না, একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দ্বারাই এটাই সম্ভব। এই উদ্যোগটা আসলে অনেক মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ আসলে আরও করা উচিত। আমরা প্রেসক্রিপশন করে দিচ্ছি, প্লাস যে ওষুধগুলো অ্যাভেলেবেল আছে এখানে সেগুলো নিয়ে যেতে পারছে। বাকি দু একটা হয়তো যেগুলো আনকমন সেগুলো বাইরে থেকে কিনে নিতে হবে। এই ধরনের মেডিকেল ক্যাম্প আরও যেন ভবিষ্যতে আরও যেন বেশি বেশি করে হয়, এই জন্য তারা বলেছেন। এবং তাদের একটাই দাবি ছিল যে বাংলাদেশের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা এবং এই মেডিকেল ক্যাম্পগুলো যেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যেন পৌঁছে যায়। এই কর্মসূচি থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণকে পাশে চাইলেন জামাত নেতারা। HM ইমরান হোসাইন, স্টার নিউজ, ঢাকা।